আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্ত বিকেলবেলা প্রতিদিন চেষ্টা করি নিজের সময়টা কাটানোর জন্য কিছু শাকসবজির পিছনে সময় দিতে। তো আমি যেখানে থাকি আর কি, সেখানে নিচে একটু চেষ্টা করি যে একটু যদি সবজির ব্যবস্থা করা যায়, নিজের ফ্রেশ সবজিটা নিজে হয়তো খাইতে পারবো। তো এখন আপনাদেরকে আমি দেখাই আমি কি করতেছিলাম। তো এই যে আমার এখানে ছিল টমেটো ক্ষেত, বাট টমেটো খেতে ঘাসে অন্ধকার ভাই, টমেটো দেখা যাবে না। তবু দুই একটা দেখা যাচ্ছে টমেটো। ওই যে একটা টমেটো আছে, কিন্তু অতিরিক্ত ঘাস হয়ে গেছে। কিছুদিন সময় পাইনি আমি পরিচর্যা করার জন্য গাছগুলিকে, এই জন্য আমার গাছগুলি হেলে দুলে টমেটো নষ্ট হয়ে গেছে। তো যাক, ইনশাল্লাহ আবার কাজ ধরবো, আবার পরিচর্যা করব। পরিচর্যা করলে সব কিছুই ভালো থাকে। আর এই পাশে আছে আমার কুমড়া গাছ। এখানে আমি প্রায় 10টা কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো আল্লাহর রহমতে 15 দিন আগে লাগাইছিলাম, মনে হয় 15 দিন হবে। তো ইনশাল্লাহ একটা গাছও নষ্ট হয়নি, একটাও না। প্রত্যেকটা গাছই ঠিক আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এগুলাকে পরিচর্যা করতেছি, সার দিতেছি সময়ে সময়ে, সামান্য, বেশি না, যতটুকু দেওয়ার যায় আর কি। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করলে এখান থেকে আমি কুমড়া খাওয়া আশা আছে ইনশাল্লাহ। আর আমার নতুন প্রজেক্টে গতকালকে লাউয়ের চারা লাগাইছি। এই যে বাংলাদেশ থেকে আনছিলাম, বাংলাদেশ থেকে কিছু লাউয়ের চারা নিয়ে আসছিলাম। আজকে পানি দেওয়ার জন্য চিন্তা করলাম যে একটু পানি দিয়ে দেই। পানি দিচ্ছি এখন লাউয়ের চারার মধ্যে বিকেলবেলা, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তো লাউয়ের চারা লাগাইছি টোটাল 20টা। তার মধ্যে এখানে আছে 8টা, এখানে আছে 6টা, আর ওইখানে আছে আরও কিছু। তো প্রতিদিন বিকেলবেলা সময় কাটাই এগুলোর সাথে। আবার অনেক সময় ব্যস্ততা থাকি অন্য কাজে। যখন অন্য কাজে ব্যস্ত থাকি তখন আমার এই বাগানের দিকে তাকানোর সময় পাই না। আর অন্য কাজে ব্যস্ত না থাকলে একটু বাগানের দিকে পরিচর্যা করি। আর বেগুনের চারা লাগাইছিলাম, অনেকগুলি বেগুনের চারা হয়েছে ইনশাল্লাহ। তো বেগুনের চারাগুলি চিন্তা করছি আমি এখানে লাগাবো, এইটুকু জায়গার মধ্যে বেগুনের চারা লাগাবো ইনশাল্লাহ, আশা আছে। আর এইখানে আমি বড় করে মাচাং দিয়ে দেব লাউয়ের জন্য। লাউগুলা মাটিতে ভালো হবে না, লাউ অবশ্যই মাচাং দিতে হবে। আমি সব কিছু প্রিপারেশন করতেছি মাচাং দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সকল বন্ধুরা। আজকে শীতও নামতেছে, কয়েকদিন একটু আবহাওয়া ভালো ছিল। এবার মানে শীত বিদায় হইতে ইউরোপ থেকে অনেক সময় লাগছে। আমি গত বছর দেখেছি মে মাসে শীত পাইনি, আর এই বছর মে শেষ হয়ে জুন এসে গেছে, এখনও শীতের জামা গায়ে দিতে হয়। যদিও 2-3 দিন একটু আবহাওয়াটা ভালো ছিল, হয়তো গেঞ্জি পরে বের হওয়া যায় বাসা থেকে, আর না হলে গেঞ্জি পরে বের হওয়া সম্ভব ছিল না। তো আজকে আবার একটু শীত শীত ভাব লাগতেছে, প্রচুর বাতাস বইতেছে। তো এইভাবেই এক এক দিন এক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আশা করি সাপোর্ট দিবেন, হেল্প করবেন, ভালোবাসা দিবেন, এটাই সবার কাছে কামনা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।